আজকে আপনাদেরকে আমি একটা ট্রু স্টোরি বলবো, সত্যিকারের গল্প। আমাদের দেশ স্বাধীন হয়েছে কি 1971 সালে। তো 1971 সালের পর ধরুন আরেকটু পরে 75, ওই সময়টার গল্প। ওই সময় একটা মেয়ে ছিল যে গ্রামে থাকতো, এবং আপনারা জানেন যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে অন্যান্য অবস্থা কত খারাপ ছিল, বিদ্যুৎ একদম ছিল না। তো ওই সময়ে একজন মানুষ, একটা মেয়ে খুব রিমোট একটা গ্রামে থাকে, যাদের বাসা হচ্ছে এমন জায়গায় যে সেটা আশেপাশে কি পানি দ্বারা বেষ্টিত, বিল এলাকার বাড়ি। এবং সে মেয়েটার বাবা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার। তো আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের মাস্টারদের আগে বেতন আরও অনেক কম ছিল, আর তার মধ্যে যদি অনেকগুলো ভাই বোন থাকে তাদের তো জানেনই যে পরিবারের অবস্থা কেমন থাকে। এবং আগের মানুষ কিন্তু অনেক সঞ্চয় ছিল, তারা আমাদের মতো কি এলোমেলো খরচ করতো না, এত ভোগী জীবনযাপন করতো না। তো ওই মেয়েটার হচ্ছে পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। তো সে প্রচণ্ড আগ্রহ থেকে প্রচুর পড়বে, কিন্তু রাতের বেলা তার পড়তে ইচ্ছা করতো, কিন্তু তার বাবা তাকে কি করতো না, রাতের বেলা বেশি একটা পড়তে দিত না, বিশেষ করে এশার আজানের পর আর কোনো পড়াশোনা নেই। তো তাকে যেটা করতে হতো, কারণ হচ্ছে কি অনেক বেশি কেরোসিন খরচ হয়ে যাবে কুপিতে বা হারিকেনে, এই জন্য বন্ধ করে দিতে হতো। তো এই যে বন্ধ করে দিতে হতো, কিন্তু তার পড়তে ইচ্ছা করতো, সে আরও পড়তে চাইতো। কেমন ট্র্যাজেডি না? আমরা কি পড়তে চাই না, আমাদেরকে জোর করে পড়তে বসিয়ে রাখে, আর সেই মেয়েটা আরও পড়তে চায়, তার বাবা আর পড়তে দেয় না তাকে। এবং এখানে একটা কারণ আছে, তার বাবার হচ্ছে লাইটের আলোতে ঘুম আসে না। তো সেজন্য এই আলোটা কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। পাশাপাশি কি জ্বালানিও কমে যাবে, খরচ। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে কি এখন জ্বালানি তেলের খরচ কি পরিমাণ বেড়েছে, এবং এই জন্য কি আমাদের বিদ্যুৎ থাকছে না, এবং আরও বিভিন্ন ধরনের কি ক্রাইসিস আমরা ফেস করছি। এবং আমি আল্লাহ না করুক ওই সময়টাতে আমরা আবার চলে না যাই, যেই সময়টার গল্প আমি করছি। তো ওই মেয়েটা তখন শুয়ে পড়তো, কিন্তু তার ঘুম আসতো না, কারণ তার আরো পড়তে ইচ্ছা করতো। তখন সে যেটা করতো, সে বসে বসে সারাদিন যা পড়েছে তার বইয়ে, সেটাকে রিকল করার চেষ্টা করতো, মনে করার চেষ্টা করতো। এই মেয়েটা কে জানেন? এই মেয়েটা আমার মা। আমার মা আমাকে ছোটবেলায় অনেকবার এই গল্পগুলো বলেছে। এগুলো সত্যিকারের গল্প। এবং সেই মেয়েটা শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়েছে। এতটা প্রতিকূল পরিস্থিতি থেকে উঠে এসে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমার মা পড়েছে। এবং আজকে আমি যে ভিডিওটা করছি, এটা কিন্তু একটা অ্যাক্টিভ রিকলের গল্প। অ্যাক্টিভ রিকল কিভাবে করতে হয় সেটার প্রসেস নিয়ে বলবো। এটা নিয়ে আপনি অনেক ধরনের ভিডিও হয়তো পাবেন, এটা নিয়ে আপনি অনেক ধরনের পেপার পাবেন, আর অনেক কিছু পাবেন, কিন্তু এরকম অথেন্টিক স্টোরি আপনি খুব কম পাবেন। দেখুন, আমার মা কিন্তু বলতে পারতো না যে তার স্টোরিটা ছিল অ্যাক্টিভ রিকলের গল্প, সে এটা বলতে পারতো না। কিন্তু সে যখন ছোটবেলায় আমি পড়া অমনোযোগী হয়ে যেতাম, পড়া মনে করতে পারতাম না, তখন তিনি আমাকে বলতেন যে তুমি কি বুকটা আবার বন্ধ অবস্থায় ঘুমানোর আগে রিভাইজ করো, বইটাকে রিভাইজ করার চেষ্টা করো। অ্যাক্টিভ রিকলের একদম 1 নম্বর শর্ত হচ্ছে এটা। এবং উনি যেটা করতো, রাতের বেলা এটাকে রিকল করার চেষ্টা করতো, পুরো জিনিসটা, বইটা রিভাইজ করতো। যেখানে যেখানে উনি আটকে যেত, ভুলে যেত, সকালে সূর্য উঠলেই, সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকতো না, সূর্য ওঠার সাথে সাথে লাফ দিয়ে ঘুমে থেকে উঠে বই নিয়ে বসে সবার আগে দেখতো যে গতকালকে কোথায় কোথায় উনি ভুলে গিয়েছিল। যেই জায়গায় উনি ভুলে গিয়েছিল সেই জায়গাগুলোতে উনি আবার রিভাইজ করতো, আবার রিভাইজ করতো। এটা হচ্ছে আমাদের ব্রেনের যে লং টার্ম মেমোরি আছে, ওই জায়গাতে জিনিসটাকে উনি ইনপুট দিয়ে দিত। এবং আমি আমার আগের একটা বই কিন্তু আপনাদেরকে বলেছি, আমার মা এত ভালো পড়াশোনায় ছিলেন, এবং উনি পড়াশোনা এমনভাবে করতেন, আমি আসলে এতটা ভালো নেই, বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ওনার মুখস্থ থাকতো, এবং পৃষ্ঠা নাম্বার সহ বলে দিতে পারতো যে কোথায় কি আছে। ভাবা যায় এই অ্যাক্টিভ রিকল স্ট্র্যাটেজি খাটিয়ে উনি কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন নিজেকে। উনি কিন্তু বলতে পারতেন না যে নামটা কি, কিন্তু এটা উনি করেছেন। আমি ছোটবেলায় বহুবার এটা শুনেছি, একসময় আমি এটা বিরক্ত হতাম, তারপর আবার একসময় আমি নিজেও অল্প অল্প করে কাজে লাগাতে শুরু করলাম এটা, এবং এটা আমার লাইফ চেঞ্জিং একটা ব্যাপার ছিল। এবং এই অ্যাক্টিভ রিকলের আরেকটা প্রসেসিং হচ্ছে, আপনি কি করতে পারবেন জানেন? আপনি যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে কোশ্চেনিং করা। বইয়ের উত্তর নোট না করে আপনি কতগুলো কোশ্চেন নোট করবেন ওই টপিকস অনুযায়ী। কোশ্চেনগুলো যদি আপনি কি অ্যান্সারিং করেন, তাহলে কি হবে, আপনার একদম খুঁটি নাটি যা আছে সব কিন্তু জানা হয়ে যাবে। আপনি কোশ্চেন করার পরে যদি দেখেন যে কিছু কিছু পারছেন না, তখন বুঝবেন কি করতে হবে, এটা আবার নতুন করে পড়তে হবে।
সবগুলো কোশ্চেন যদি আপনি কি নোট করে ফেলতে পারেন এবং প্রত্যেকটা উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে ওই টপিকসটা আপনার পুরোপুরি শেষ। এবং এরকম করে কি অনেকে একদম ফার্স্ট হয় হয়, এবং আমার মা আজীবন কোনোদিন সেকেন্ড হতেন না। এত ভালো ছাত্রী ছিলেন এই প্রসেসগুলো মেনটেন করে। অ্যাক্টিভ রিকলের আরেকটা গল্প, আরেকটা প্রসেসিং আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে কার্ড, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা। ফ্ল্যাশ কার্ড তো আপনি নিজেই বানাতে পারবেন। একটা কাগজে অপর পৃষ্ঠায় কোশ্চেন লেখা, এই পৃষ্ঠায় কি টপিকস লেখা, তারপরে কি সেই অনুযায়ী তারপর উত্তর লেখা। এই ফ্ল্যাশ কার্ড সিস্টেমটাও কি আপনি ইউজ করতে পারেন। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি অ্যাক্টিভ রিকলের এই সিস্টেমটা ফলো করতে পারেন, আপনার ব্রেনের যেসব ইনপুট, যেসব পড়াশোনা শর্ট রান মেমোরিতে আছে, এগুলো লং রান মেমোরিতে কি করতে পারবেন, আপনি নিয়ে যেতে পারবেন। এবং লং রান মেমোরিতে যখন আপনি নিয়ে যেতে পারবেন তখন এটা আলটিমেটলি কি আপনার জন্য অনেক অনেক ভালো হবে। এবং আপনি কি করতে পারবেন, অনেক ভালো করবেন জীবনে। এবং অ্যাক্টিভ রিকল মেথড ইউজ করে বিশ্বের অনেক অনেক মানুষ অনেক ভালো করেছে। এবং আমি একটা সময় এসে কিন্তু অ্যাক্টিভ রিকলের প্রসেসিংগুলো মেনটেন করা শুরু করি, কারণ আমার মা হচ্ছে আমাকে গাইডলাইন দিয়েছেন। তবে যখন গাইডলাইন দিয়েছে তখনই সাথে সাথে আমি আসলে পারিনি, আমার একটু সময় লেগেছে। তখন স্কুলে পড়তাম, ফার্স্টে বুঝতে পারতাম না। তারপরে যখন আমি 8-এ উঠলাম ওই সময়ে, বা 9-এ, ওই সময়টাতে বোঝা শুরু করলাম, তখন জিনিসটা ভালো করে আমি ক্যাচ করতে পারলাম। এবং এরপরে আস্তে 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 করে আমার রেজাল্ট অনেক ভালো হওয়া শুরু করলো। তো আমি এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে অ্যাক্টিভ রিকলের এই সিস্টেমটা যারা পড়াশোনায় ভালো হতে চান তাদের জন্য অত্যন্ত জরুরি। এবং আপনারা অবশ্যই এই সিস্টেমটা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, ভালো করবেন, কথা দিচ্ছি ভালো করবেন। ভালো থাকবেন সবাই, দোয়ায় রাখবেন আমাকে, এবং আপনারা নিজেরাও কি সুস্থ থাকবেন এবং সবসময় বেশি বেশি পড়াশোনার চেষ্টা করবেন।